ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস স্টিল আই রাইজ, রিটেন বাই মায়া এঞ্জেলো, আমেরিকান পোয়েট অ্যান্ড অ্যাক্টিভিস্ট। তার জীবনের বিভিন্ন প্রতিকূল পরিবেশে কিভাবে সে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং সেখান থেকে নিজেকে কিভাবে ডেভেলপ করেছেন, তার এই কবিতা এবং তার যে বিভিন্ন অটোবায়োগ্রাফি গুলো রয়েছে তার মধ্য দিয়ে তার জীবনের চরিত্রকে সে তুলে ধরেছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অটোবায়োগ্রাফি হচ্ছে আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস। এটা হচ্ছে তার একটি খুবই গুরুত্বপূর্ণ এবং যার মধ্যে দিয়ে সে এই লিটারারি ওয়ার্ল্ডে তার স্থান পেয়েছে। এবং আজকে যে স্টিল আই রাইজ সেটি কোন অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড স্টিল আই রাইজ, যেটি পাবলিশড হয়েছে কবে 1978। এরপর দেখো এই যে স্টিল আই রাইজ, এই মেন থিম হচ্ছে অপারেশন অ্যান্ড বিউটি অফ ব্ল্যাক কালার। অপারেশন কিভাবে তারাকে কিভাবে অপারেশন করেছে, সব সময় কিভাবে বাধা দিয়ে রেখেছে, সবসময় কিভাবে তাদের প্রতি বল প্রয়োগ করেছে। অ্যান্ড দ্য বিউটি অফ ব্ল্যাক কালার, একটা বিউটি দেখাতে চাইছে যে ব্ল্যাক কালার যে সম্প্রদায় তারাও কোনো কিছুতে পিছিয়ে নেই। দেখো প্রথমে তোমাদের আজকের যে পোয়েম, সেই পোয়েমের অ্যাবাউট দ্য টেক্সট নিয়ে যাচ্ছি। অ্যাবাউট দ্য টেক্সটে তোমরা দেখো যে Still I Rise by Maya Angelou is a powerful poem that celebrates the resilience, self-confidence and hope in the face of oppression. তাহলে দেখো আমি যে ওই যে থিম বলেছি সেই থিমে দেখো অপারেশন। তাহলে দেখো স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো, আমি প্রতিটি ওয়ার্ডের মানে বোঝাবো। সেই ওয়ার্ডগুলো তোমরা খাতাতে নোট ডাউন, তোমার টেক্সটে বা খাতাতে নোট ডাউন করে নাও, খুব সহজেই বুঝতে পারবে এবং এখান থেকে কোশ্চেনও লিখতে পারবে। তাহলে দেখো যে মায়া এঞ্জেলো ইজ এ পাওয়ারফুল পোয়েম, এই যে মায়া এঞ্জেলো যে স্টিল আই রাইজ, সেটা হচ্ছে খুবই পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতা, বা যার মধ্যে দিয়ে এক আলাদা অভিজ্ঞতা রয়েছে, মানে হচ্ছে পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতাবান। পোয়েম দ্যাট সেলিব্রেটস দ্য রেজিলেন্স, যেটার মধ্যে দিয়ে সেলিব্রেটস মানে হচ্ছে তুলে ধরা, উদযাপন করা, রেজিলেন্স মানে হচ্ছে সহনশীলতা, অ্যান্ড এই সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস, অ্যান্ড হপ ইন দ্য ফেস অফ অপারেশন। নিপীড়নের মধ্য দিয়ে, নিপীড়নের দ্বারা কিভাবে সে তার নিজের যে আত্মবিশ্বাস, নিজের যে সেলফ কনফিডেন্স, নিজের যে রেজিলিয়েন্স, এই হপ, আশা সবকিছু তুলে ধরেছে। রিটেন ইন এ বোল্ড অ্যান্ড আপলিফটিং টোন, সেটা কি হয়েছে একটা মেসেজ ছুড়ে দিয়েছে একটা উচ্চ স্বরে। বোল্ড মানে হচ্ছে সাহসী হই, এখানে হচ্ছে বোল্ড অ্যান্ড আপলিফটিং টোন মানে উচ্চ স্বরে একটা মেসেজ দিচ্ছে। দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য স্ট্রেংথ অফ টু ওভারকাম ইনজাস্টিস, যে এই পোয়েমের মধ্যে দিয়ে তুলে ধরছে, পোয়েম মানে কবিতা, রিফ্লেক্স মানে হচ্ছে তুলে ধরা, দ্য স্ট্রেংথ মানে শক্তি, কিসের শক্তি, টু ওভারকাম মানে জয়লাভ করা, ইনজাস্টিস যেগুলো অবিচার, সেই অবিচারের পক্ষ থেকে কিভাবে সে ওভারকাম করছে। অ্যান্ড প্রিজুডিস মানে কুসংস্কার, এই যে তাদের কাছে যে হোয়াইট পিপল মনে করতেন যে ব্ল্যাক পিপলরা মানুষই নয়, তারা হচ্ছে স্ল্যাব, তারাকে যেমন ভাবে ব্যবহার করা, যেমন ভাবে বিক্রি করা, সবকিছুর বিরোধিতার জন্য মায়া অ্যাঞ্জেলো হচ্ছে একজন আমেরিকান সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট। এরপর দেখো ইট ইন্সপায়ার্স রিডার্স টু রাইজ অ্যাবাভ চ্যালেঞ্জেস উইথ ডিগনিটি অ্যান্ড প্রাইড। তাহলে এই কবিতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে ইন্সপায়ার করছে, তাদের মধ্যে এক অনুপ্রেরণা সৃষ্টি করছে কিভাবে তারা বিভিন্ন রিডার্স মানে শিক্ষার্থীরা টু রাইজ অ্যাবাভ
চ্যালেঞ্জেস, যে তাদের জীবনে যে ঘটে যাওয়া যে রকম পরিস্থিতি তার মধ্যে কিভাবে তারা তার ওভারকাম করবে, সেটার মধ্যে দিয়ে সম্মান এবং প্রাইড, মেকিং ইট এ টাইমলেস অ্যানথেম অফ এম্পাওয়ারমেন্ট। কিভাবে এই টাইমলেস অসীম যে যে গান, অ্যানথেম মানে সং, এই কবিতার মধ্যে দিয়ে কিভাবে বোঝাচ্ছে যে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন জীবনে ঘটে যাওয়া ওভারকাম যেগুলো রয়েছে, যেগুলো তাদের মধ্যে যে কিভাবে তারা ওভারকাম করবে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন চ্যালেঞ্জেস থেকে, সেই হচ্ছে এই কবিতাটা টেক্সট বোঝাচ্ছে। দেখো এরপর আমরা লাইন বাই লাইন চলো। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্টোরি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তাহলে হিস্টোরি বলতে তোমাদের কোনটা বোঝানো হচ্ছে, যে ইউ মে রাইট তুমি লিখতে পারো আমাকে, এখানে ইউ বলতে দ্য হোয়াইট পিপল, অ্যান্ড অ্যান্ড মি বলতে এখানে বোঝানো হচ্ছে ব্ল্যাক পিপল। তাহলে ইউ মে রাইট ডাউন তুমি আমাকে কি করতে পারো, লিখতে পারো, ডাউন ইন হিস্টরি, হিস্টরি বলতে ইতিহাস, এখানে ইতিহাস বলতে যে ব্ল্যাক পিপলদের ইতিহাস, সেই ব্ল্যাক পিপলদের ইতিহাসে আমার নিয়ে আরো কিছু লিখতে পারো। উইথ ইউর বিটা তোমার যে, এখানে ইউর বলতে ওই যে হোয়াইট পিপলস, হোয়াইট পিপলস এই সাদা চামড়ার মানুষদের, বিটার অ্যান্ড টুইস্টেড লাইজ তোমাদের মধ্যে যে, বিটার মানে হচ্ছে তিক্ত, অ্যান্ড টুইস্টেড মানে মোচড়ানো, লাইজ তোমাদের যে মিথ্যা, মিথ্যা যে মিথ্যা কথা, তার মধ্যে দিয়ে তোমরা আমাকে কি করতে পারো, তোমার ইতিহাসে লিখতে পারো। ও ইউ মে ট্রড মি ইন দা ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই রাইজ। দেখো কি বলছে, ইউ মে মে ট্রড, ট্রড শব্দের মানে পা দিয়ে মেরে ফেলা, পা দিয়ে মেরে ফেলা মানে পদস্থাপন করা, তাহলে পা দিয়ে মেরে ফেলা। মি ইন দা ভেরি ডার্ট তুমি আমাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দাও, কিন্তু তবু আমি কি করব, যে বাট স্টিল কিন্তু তথাপি লাইক ডাস্ট, ডাস্ট মানে হচ্ছে ধুলো, যেমন পুরো ধুলো যখন হয়ে যায় তখন হাওয়া দেওয়ার সাথে সাথে বাতাসের সাথে সাথে তারা আকাশে উঠতে থাকে, সেইভাবে সে বলছে আমিও রাইজ করবো, আমিও জেগে উঠবো। ডাজ মাই সেসিনেস আপসেট ইউ, সেসিনেস ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে আমার এই যে সাহস এবং আমার যে জিদ, সেই জিদ দেখে তুমি কি আপসেট, আপসেট মানে, আপসেট মানে তোমার কি দ্বিধা লাগছে, তোমার যে তোমার তোমার কিছু কি মনে হচ্ছে, অসন্তুষ্ট মনে হচ্ছে যে আমি আজকে এই জায়গাতে রয়েছি, কারণ আমি বলতে ব্ল্যাক পিপলরাও তারা কি হচ্ছে ডেভেলপ করছে, তার নিয়ে কি তোমাদের মধ্যে কি হিংসা রয়েছে, আপসেট হয়েছে? হোয়াই আর ইউ বি স্যাড উইথ গ্লুম, তুমি কেন, তোমরা কেন তোমরা নিজেরাকে অন্ধকারের মধ্যে রেখেছো? ওই কারণ আই আই ওয়াক লাইক আই হ্যাভ গট অল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। তাহলে এখানে দেখো কি বলছে, বিসেট মানে শব্দটা আগেরটাতে তোমরা লিখে রাখো, বিসেট মানে হচ্ছে ঘেরা, উইথ গ্লুম, গ্লুম মানে অন্ধকার। তোমরা বলছে নিজেরাকে কি করেছো, অন্ধকারের মধ্যে রেখেছো। তোমরা ভাবছো যে সারা জীবন কিরকম, যে ব্ল্যাক পিপলেই অন্ধকারের মধ্যে রয়েছে, তোমরা কেমন ভাবে রয়েছো, এবং আমি অন্ধকারের মধ্যে, এবং আমি হাঁটছি কোচ, কারণ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস। তাহলে দেখো কোচ মানে কারণ, আই ওয়াক আমি হাঁটি, কিসের মতো, আই হ্যাভ গট আমি পেয়েছি, অয়েল মানে তেল, আর ওয়েলস মানে হচ্ছে কুয়ো, আমি একটা তেলের খনি পেয়েছি, এক কথায় তৈল খনি। পাম্পিং ইন মাই লিভিং রুম যেখান থেকে আমি কি করে তৈল উৎপাদন করি, তৈল আহরণ করি, যেটার থেকে আমি তৈল, তৈল থেকে কি করাম, তৈল উৎপাদন মানে তৈল সংগ্রহ করি। ইন মাই লিভিং রুম যেখানে আমি বসবাস করি, সেই রুমের মধ্যে এক তৈল খনি রয়েছে। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, যেমন সূর্য এবং চাঁদ, চাঁদ এবং সূর্য, উইথ দ্য সার্টেনিটি অফ টাইডস, যার ফলে কি হয়, নিশ্চিত হয় যে জোয়ার, সূর্য এবং চাঁদ যখন একই ভাবে আসে, একই সরোরে, তখন কি ভরা জোয়ারের, টাইডস মানে হচ্ছে ভরা জোয়ার, জোয়ারের সৃষ্টি হয়। জাস্ট লাইক হপস স্প্রিঙ্গিং হাই, যেমন কি হচ্ছে স্টিল আই রাইজ, সে বোঝাতে চাইছে যেমন চাঁদ এবং সূর্য যখনই একসাথে হয় তখনই সে নিশ্চিত ভাবে ভরা জোয়ারের সৃষ্টি হয়। জাস্ট লাইক হপস, কিসের মতো, আশার মতো, স্প্রিঙ্গিং হাই
মানে সে ঝাঁপ দেয়, স্প্রিং মানে হচ্ছে ঝাঁপ দেয়, লাফায়, কিসের মতো হাই উঁচু করে, স্টিল আই রাইজ, যে ওই যে জোয়ারের জল যেমন ভাবে লাফ দেয়, সেরকম ভাবে যে ঝাঁপ দেয়, সেমন ভাবে আমিও কি করবো, ঝাঁপ দিয়ে আমি সবকিছুর প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে জয় লাভ করবো, স্টিল আই রাইজ। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, মানে এখানে সে প্রশ্ন করছে তোমরা কি আমাকে, এই যে ব্ল্যাক পিপলকে আবারও কি দেখতে চাও, যে তারা ধ্বংস হয়ে যাক, ব্রোকেন হয়ে যাক, পরাজয় হয়ে যাক। ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ওয়ান্ট টু সি, দেখতে, কি দেখতে, মি ব্রোকেন, আমাকে ব্রোকেন অবস্থায়, পরাজয় অবস্থায়, বয়েড হেড, মানে আমাকে মাথা নত, বয়েড মানে হচ্ছে কি নত করা, মাথা নত করা, তোমরা কি আমাকে মাথা নত করে দেখতে চাও, অ্যান্ড লোয়ার্ড আইজ, যে আমি তোমার সাথে চোখে চোখ মেলে, চোখ দিয়ে কথা না বলে, যে চোখ নামিয়ে কথা বলা, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপ, আমার যে কান, সেই কান যেন তোমার কাছে ওই যে মাথা নত করলে যে আমার কানও যেভাবে মাটিতে নুয়ে পড়বে, সেরকম ভাবে, যে কিসের মতো, টিয়ার ড্রপস, চোখের জলের মতো, উইকেন্ড বাই মাই সলফুল ক্রাই, তুমি কি আমাকে দুর্বলতা দেখতে চাও, আমার ভিতর থেকে, সলফুল মানে হচ্ছে আত্মার কান্না, ভিতর থেকে কান্না ভাবে আমাকে ভেঙে পড়তে দেখতে চাও। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, হটিনেস মানে আমার যে, এই যে আমার যে সেলফ কনফিডেন্স, আমার যে প্রাইড, আমার যে যেগুলো রয়েছে গর্ব, সেগুলোর মধ্য দিয়ে, হটিনেস মানে হচ্ছে গর্ব, যে আমার যে এই গর্ব নিয়ে, তোমার কি আমার এই আত্মবিশ্বাস নিয়ে অফেন্ড ইউ, তোমার কি অসন্তুষ্ট বা তোমার কি রাগ হচ্ছে। ডোন্ট ইউ টেক ইট অ ফুল হার্ট, তুমি এটা বেশি কি নিও না, অসন্তুষ্টি ভাবে নিও না। অফুল মানে অসন্তুষ্ট, হলো হার্ড, হার্ড মানে কঠোর, মানে তুমি বেশি করে এটাকে কি নিও না, কি নিও না, যে ভিতর থেকে নেও না। কোজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, আমি কেমন ভাবে হাসি, আমার হাসিটা হচ্ছে যেন আমি পেয়ে গেছি গোল্ড মাইন্স, মানে হচ্ছে সোনার খনি, তাহলে যেন আমি কি পেয়ে গেছি, সোনার খনি পেয়ে গেছি। তোমরা বেশি যে নিজেরা বেশি মাথাতে টেনশন নিও না, যে কিভাবে ব্ল্যাক পিপল আরো ডেভেলপ করছে। ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড, যেখানে আমি কোথায় পেয়েছি, এই যে দেখো, তার আগে সে বললো অয়েল ল্যাম্পসটা কোথায় পেয়েছে, তার লিভিং রুমে, হলো ওয়েলস কোথায় পেয়েছে, তার তার লিভিং রুমে। এবং সে যে গোল্ড মাইন্স এর কথা বলছে, সেটি কোথায় পাচ্ছে, ডিগিং মানে খোঁড়া, ইন মাই অন ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে যে বারান্দার ঘরের পেছনের অংশ, সেই ঘরের পেছনের অংশে সে কি পেয়েছে, যে ওই গোল্ড মাইন্স কে পেয়েছে। ইউ মে শুট মি, তুমি কি করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, কিসের মধ্য দিয়ে, উইথ ইউর ওয়ার্ডস, তোমাদের এই যে নিন্দা করার, তোমাদের নিন্দার মধ্যে দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে পারো। না হলে তুমি কি করতে পারো, ইউ মে কাট মি উইথ ইউর আইস, তুমি তোমার চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো। বা তুমি আর কি করতে পারো, যে ইউ মে, মে মানে মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি কি করতে পারো, আমাকে তোমার ওই যে, তুমি আমার প্রতি যে নিন্দা, যে ঘৃণা, তোমার সের মধ্য দিয়ে, তার মধ্যে দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে পারো, তবুও কিন্তু আমি মারা যাব না। আমাদের এই ব্ল্যাক পিপল আর সেই আগের মতো ভাবে তৈরি হবে না, তারা কি হবে, ধীরে ধীরে ডেভেলপ করবে, বাট স্টিল লাইক এয়ার, যেমন বাতাস যেমন ভাবে কোনো জায়গাতে থেমে থাকে না, সে যেমন পরিস্থিতি সে উপরে ওঠার চেষ্টা করে, সেরকম ভাবে সেও কি করতে চায়, যে এই প্রতিকূল পরিবেশে থাকতে চায় না, সেও ডেভেলপ করতে চায়। ডাজ মাই সেক্সনেস আপসেট ইউ, আমার কি এই যে শারীরিক সৌন্দর্য তোমাকে কি আপসেট করছে, দুঃখিত করছে, কারণ যে ব্ল্যাক পিপল, এই যে আমি দেখো লিখেছি, যে দা এন্ড দা বিউটি অফ ব্ল্যাক কালার, তোমার এই যে সৌন্দর্য, ব্ল্যাকদের সৌন্দর্য দেখে তোমার আপসেট হচ্ছে। ডাজ ইট কাম এ সারপ্রাইজ, তোমার কাছে কি এটা একটা, তোমার কাছে কাম ইট, কাম মানে আসা, ইট অ্যাজ সারপ্রাইজ, তোমার কাছে একটি অবাক, অবাক কাণ্ড হয়েছে, তোমার কাছে কি এক অবাক ঘটনা মনে হয়েছে। দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, যেন আমি কি করে ডান্স করি, কিসের মতো, যেমন আমি কি পেয়ে গেছি, ওই হিরে পেয়ে গেছি,
কিসে পেয়ে গেছি? ডায়মন্ডস মানে হিরে। আই হ্যাভ গট ডায়মন্ডস এট দ্য মিটিং অফ মাই থাইস। আমার যে ওই দুই দুই উরুর মাঝে যেন কি হয়েছে? ডায়মন্ড ডায়মন্ডের ডায়মন্ডের দেখা পেয়েছি। বলছে আমার এই যে উরুগুলো সেগুলোতে মনে হচ্ছে যেন ডায়মন্ড রয়েছে। তারপর বলছে যে আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরির স্যাম। তাহলে এখানে কি বলছে? যে আউট অফ মানে বেরিয়ে আসা, দ্য হার্টস মানে কুড়ে ঘর, অফ হিস্টোরির স্যাম তাদের যে হিস্ট্রিতে ইতিহাসে তাদেরকে নিয়ে ব্ল্যাক পিপলকে নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন তারাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, বলা হয়েছে। তার থেকে সেই সেই অবস্থা থেকে সে বলছে যে আমি কি করতে চাই? আমি ডেভেলপ করতে চাই, আমি উঠে আসতে চাই। আই রাইজ। আই বলতে শুধুমাত্র আমাদের মায়া এঞ্জেলো না, শুধুমাত্র ব্ল্যাক পিপলদেরকে বোঝানো হচ্ছে, পুরো এন্টায়ার ব্ল্যাক পিপলকে বোঝানো হচ্ছে। আপ ফ্রম এ পাস্ট দ্যাট রুটেড ইন পেন। যে আমি কোথা থেকে উঠে আসছে? পাস্ট মানে অতীত থেকে। কোন অতীত থেকে? দ্যাট ইজ রুটেড ইন পেন, যেটার মধ্যে দিয়ে আমরা কি করেছি? যে শিকড়, যে মানে আমরা কি করেছি? আমাদের যে উৎপত্তি, সেই উৎপত্তিতে মানে আমরা স্ল্যাব স্ল্যাব যাতে সেখান থেকে আমাদের কষ্ট শুরু হয়েছে, সেই পেন থেকে আমি উঠে আসতে চাই, মুক্তি পেতে চাই। আই এম এ ব্ল্যাক ওশেন। যেমন ওশেন মানে হচ্ছে সমুদ্র, অগভীর অগভীর সমুদ্রে যেমন কিভাবে তার যে পাওয়ার বোঝাতে চাইছে, তার আলাদা পাওয়ার রয়েছে, যে কোনো কিছু সে ধ্বংস করে দিতে পারে। সেম একইভাবে ব্ল্যাক ব্ল্যাক ওশেন লিপিং লিপিং অ্যান্ড ওয়াইড। লিপিং অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে যার কি রয়েছে? আলাদা এক পাওয়ারফুল, শক্তিশালী, তার একটা আলাদাই শক্তি রয়েছে। লিপিং মানে হচ্ছে জাম্পিং, অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। তাহলে ওয়েলিং অ্যান্ড সুয়েলিং মানে যে কি হচ্ছে? যে যে বেড়ে উঠতে পারে এবং চারিদিকে প্রসারিত হতে পারে। বিয়ার ইন দ্য টাইড। আমি কি করতে চাই? আমি সহ্য করে, এবং এই যে বিয়ার মানে সহ্য করা, ইন দ্য টাইড এই জোয়ারের মধ্য দিয়ে। এবং আমি কি করতে চাই? এই জোয়ারের মতো ভাবে চারিদিকে ছড়িয়ে যেতে চাই, যার কোনো রকম কোনো সীমানা থাকে না, সেইরকম ভাবে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর এন্ড ফিয়ার। আমি কোনটাকে দূরে ফেলে দিতে চাই? পেছনে ফেলে দিতে চাই। লিভিং মানে হচ্ছে ছেড়ে আসা, বিহাইন্ড মানে পেছনে, নাইটস মানে এখানে বোঝানো হচ্ছে তার জীবনে ঘটে যাওয়া যে অতীত, সেই অতীত। তার মায়া এঞ্জেলার অতীত শুনলে খুবই খারাপ লাগে, যে কিভাবে তার যে তাকে বিভিন্নভাবে হ্যারেস করা, এবং আরো তার মধ্যে অনেক অনেক ওয়ার্ড রয়েছে। যে তাহলে সে তার স্টোরি, তার কি বলছে? তার যে ওই ঘটে যাওয়া নাইটস মানে রাত, রাত বলতে তার এখানে অতীতকে বোঝানো হয়েছে। তো টেরর যেটার মধ্যে তার ভয় এবং ফিয়ার, টেরর এন্ড ফিয়ার, যার মধ্যে তার বিভিন্ন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার থেকে সে উঠে আসতে চায়। আই রাইজ আমি কি হয়ে জেগে উঠতে চাই। তারপর দেখো যে ইনটু এ ডে ব্রেক দ্যাট ওয়ান্ডারসলি ক্লিয়ার। আমি কেমন ওই যে আমার যে ঘটে যাওয়ার সেই রাত মানে তার অতীত, সেগুলো ভুলে গিয়ে সে নতুন ভাবে জীবন যাপন করে। ইনটু এ ডে ব্রেক, কিসের ডে ব্রেক মানে হচ্ছে ভরের মতো। দ্যাট ইজ ওয়ান্ডারসলি মানে হচ্ছে ওয়ান্ডারফুল বলা হবে, যে চমৎকার ভাবে ক্লিয়ার। মানে যে আমার যেই রাত, যে রাতে আমার কি হয়েছে? অতীত রয়েছে, সেই অতীত ভুলে গিয়ে পেছনে ফেলে আমি ভোরের নতুন দিনের সূচনা করতে চাই, যার মধ্য দিয়ে আমার সেই জীবনে একটা আলাদাভাবে নতুন ভাবে তৈরি হবে। আই রাইজ ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গ্যাভ। তাহলে ব্রিঙ্গিং মানে হচ্ছে নিয়ে আসা, দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গ্যাভ। আই এম দ্য ড্রিম। আমার যে অ্যানসেস্টরস মানে হচ্ছে পূর্বপুরুষ, তাদের যে ওই ব্ল্যাক পিপলদের কিভাবে তাদেরকে তাদের যে তাদের যে অতীত, সেই অতীতকে সে কি করতে চায়? গিফট পেয়েছে, কিন্তু মানে তার ওই যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেগুলো বোঝানো বোঝানো হয়েছে। আই এম দ্য ড্রিম আমি হচ্ছে সেই স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। তাহলে আমি হচ্ছে আই রাইজ মানে সে বলছে আমি জেগে উঠবই, আমি জেগে উঠবই, আমি জেগে উঠবই, আমি উঠবই। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে জেগে উঠবো। তাহলে মানে সেই ওভারকাম করা। আই এম দ্য ড্রিম আমি হচ্ছে সেই স্বপ্ন। কাদের কাছে স্বপ্ন? অ্যান্ড আশা দ্য স্ল্যাব। কোন স্ল্যাবদের বলা হচ্ছে?
যা স্ল্যাব অফ ব্ল্যাক পিপল, সেই ব্ল্যাক পিপলদের কাছে যে আমি একজন ওই চাকর, যে চাকর যারা কারো আন্ডারে কাজ করে, তাদের কাছে আমি একটা হচ্ছে আশা, তাদের কাছে হচ্ছে একটা স্বপ্ন, তা আমাকে করতে ওভারকাম করতে হবে। এই যে কবিতার মধ্য দিয়ে তোমাদের বোঝানো হয়েছে যে কিভাবে একজন একজন মানুষ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার মধ্য দিয়ে সে নিজের জীবনে উন্নতি লাভ করে। এই হচ্ছে এই টপিক, ঠিক আছে।